হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে মে মাস জুড়ে তোমার কেমন যাবে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় জানিয়ে দেবো কী করা উচিত আর কী করা উচিত নয়। আমি দেখব ফ্রেন্ড, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, মে মাস তোমাদের কেমন যাবে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। মেষ, তুমি লাভ ফিল করছো। এরিস, তুমি লাভ ফিল করছো এবং হতে পারে তোমার এই মাস তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো, অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো। বিশেষ করে স্পিরিচুয়াল রাস্তায় কি লাভ, রিলেশনশিপ, জব, কেরিয়ার সব দিক থেকে তোমার এই মে মাস পজিটিভ একটা মাস। নিউ কেউ তোমার লাইফে আসতে পারে। কি যদি তোমার রিলেশনশিপের কোনো প্রবলেম হয়ে থাকে সেটা মিটে যাবে এই মাসে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে চলেছে মে মাসে। এবং ফ্রেন্ড, তুমি তোমার যে ঈশ্বর আল্লাহকে যাকে তুমি মানো তার প্রতি তুমি আরও বেশি অ্যাটাচ হয়ে যাবে, অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে বা অনেকটা তুমি স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাবে এই মাসে। তোমার জন্য একটা পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড, একটা শুভ কার্ড এসছে যে মে মাস তোমার কিন্তু খুব ভালো যাবে এই মাস জুড়ে। আমি দেখবো ফ্রেন্ড লাভ রিলেশনশিপ তোমার কেমন যেতে পারে। লাভ রিলেশনশিপ, কেরিয়ার, তারপর হচ্ছে পরিবার। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে একটা ফাইটিং মানসিকতা ছিল ফ্রেন্ড, যেই মানুষটার সঙ্গে তোমার ইমোশান প্রচুরভাবে জড়িয়ে রয়েছে না ফ্রেন্ড, একাধিক মানুষের ইনভলভের কারণে তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যার ফাইটিং মানসিকতা এবং সেই মানুষটার প্রতি যার প্রতি তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে বা ইমোশান রয়েছে, সেই ফাইটিংটা কিন্তু অনেক অংশে কমে যেতে পারে বা অনেকের সেই ফাইটিংটা এই মাস জুড়ে চলতে পারে বা সেই ফাইটিং তুমি করে হয়তো কিছু সমস্যার সমাধান তুমি পেতে পারো। এটা কিন্তু অবশ্যই অনেক হিডেন বিষয় রিলেশনশিপের ক্ষেত্রে তুমি জানতে পারবে, যেটা নিয়ে হয়তো স্যাড অ্যালোন একটা তোমাকে ফিল করাতে পারে ফ্রেন্ড। এবং নিজেকে জাস্টিস তোমার এই মাসে কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আসছে এবং তুমি নিজেকে কিং বা কুইনের মতো সাজাতে পারবে। তোমার রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড। একটা ফাইটিং চলতে পারে বা ফাইটিং শেষ হতে পারে এবং জাস্টিস আসতে পারে। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে কিং বা কুইন সে রিটার্ন করবে, অনেক হিডেন বিষয় কিন্তু তোমার রিভিল হবে এই মাসে। আমি দেখব কেরিয়ারেও ফাইটিং একটা পরিবেশ থাকবে, মানে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব থাকবে বা কেরিয়ারে যদি নিউ কিছু করতে যাও, কি বর্তমান হয়তো তোমার কেরিয়ারে যে বিজনেস কি জবে যে একটা ফাইটিং চলছে সেটা কিন্তু থাকতে পারে বা তুমি চেষ্টা করো ওই ফাইটিং পরিবেশকে এড়িয়ে চলা। তোমার কিন্তু একটা স্ট্রাগল যে পিরিয়ড এখন চলছে এটা কিন্তু এই মাস জুড়েও চলবে। তুমি জব বিজনেসের জন্য যে স্ট্রাগল করছো এটা কিন্তু চলতে পারে এবং তুমি যে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে স্ট্রাগলের তুমি একটা ভালো পজিটিভ একটা তোমার জন্য আসছে, কারণ তুমি কেরিয়ারে কিছু একটা নতুন কিছু পেতে পারো, নিউ বিগিনিং তোমার আসতে চলেছে। কেরিয়ারের নতুন হয়তো ইনকামের সোর্স বা পথ তুমি পেতে পারো। যারা জব বিজনেস করোনি, যারা স্ট্রাগল করে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু বা সেই যে যার জন্য তুমি পরিশ্রম করছো জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, তার কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছ। ফ্যামিলিতে অর্থনৈতিক একটা ব্যাপার কিন্তু থাকবে ফ্রেন্ড, বা ফ্যামিলিতে অর্থনীতি নিয়ে হয়তো কোনো বয়স্ক মানুষের সঙ্গে একটা মনোমালিন্য হওয়ার ব্যাপার রয়েছে এই মাসে। হতে পারে এই মাসে একটা অতিরিক্ত খরচের একটা বিষয় রয়েছে, তোমাকে সেই দিকটা দেখতে হবে। এবং ফ্যামিলির নিয়ে তোমাকে গো উইথ দ্য ফ্লোতে থাকার কথা বলা হচ্ছে, কারণ ফ্যামিলিতে গো উইথ দ্য ফ্লোতে কিন্তু তুমি থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই মাসে তোমার কি করা উচিত নয়। এরিস, এই মাসে তোমার কি করা উচিত নয়। এরিস, এই মাসে তোমার কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে তুমি অতীত নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না। অতীত নিয়ে যে কোনো মানুষ তোমার জন্য মাইন্ড গেম খেলেছিল, কি যে অতীতের অনেক বিষয় তোমাকে কষ্ট দিয়েছে,
সেই সকল বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা একদম করবে না। অতীত নিয়ে বেশি ভাবার দরকার নেই। হতে পারে তোমার অতীতে খুব স্ট্রাগল একটা সময় চলে গেছে, তো সেগুলো নিয়ে হয়তো তুমি ভাবনা চিন্তা করতে পারো, কিন্তু সেটাকে তোমাকে বারণ করা হচ্ছে তুমি করবে না। আর কি করা উচিত তোমার এই মাসে? নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবে। নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবে। হতে পারে কোনো মানুষ, এই যে লাভ রিলেশনশিপে একটা ফাইটিং, কেরিয়ারে একটা ফাইটিং, এই যে বিষয়গুলো হচ্ছে না ফ্রেন্ড, হতে পারে একাধিক স্ট্রাগল তুমি দু জায়গাতেই করেছো এবং সে জায়গা থেকে তুমি এড়িয়ে যাবে। তোমাকে বলা হচ্ছে, কারণ এই মাসটা তোমার জন্য একটা পজিটিভ কার্ড এসছে। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস, কেরিয়ারের ক্ষেত্রে নিউ কিছু তুমি পেতে চলেছ, ফ্যামিলির ক্ষেত্রে হয়তো একটা মনোমালিন্য থাকবে, কিন্তু অল ওভার ভালো থাকবে। ব্যাক অফ মাইন্ড সবার সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্ক ভালো থাকবে। তোমাকে বলা হচ্ছে সব ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখবে, কারণ এই মাসটা তোমার একটা শুভ সময়। অনেক কিছু একটা বদল হতে চলেছে এই মাসে। তার জন্য তুমি কিন্তু নেগেটিভ শক্তি, নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। তারপর লিও মানে সিংহ। লিও, তুমি একটু স্যাড অ্যালোন আছো। তোমার ভেতরে একটা হয় না যে সিংহ বা সিংহের মতো একটা পজিটিভ এনার্জি আছে। তোমার ব্যাক অফ মাইন্ড অনেক ক্লিয়ার। তুমি স্পিরিচুয়াল রাস্তায় আসতে চলেছো বা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং হিডেন বিষয়গুলোর উপর ধ্যান দিচ্ছ, নিজের উপর ধ্যান দিচ্ছ। এবং তুমি কোনো একটা বিষয় নিয়ে তোমার স্যাড অ্যালোন ফিল হচ্ছে, কারণ তুমি বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। এখন নিজের উপর সবথেকে বেশি তুমি ফোকাসটা রেখেছ। এই মাস তোমার কেমন যেতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আর পরিবার? লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অনেক হিডেন বিষয় তুমি জানতে পারবে, বা তার জন্যই হয়তো তো একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে, বা তোমার ভেতরকার যে একটা গুণ, কিছু হিডেন গুণ বেরিয়ে আসবে, যার জন্যই তুমি খুব খুশি এত হবে যে চোখের জলও আসতে পারে যে আমিও এমন কিছু করতে পারি। এই মাসটা তোমার জন্য এরকম একটা থাকবে। এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো মানুষের হিডেন গুণ বা বিষয় দেখে তুমি শক খেয়ে যেতে পারো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, বা যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো হয়তো সেই মানুষটা আসবে, এলে তার হয়তো আসল রূপ হতে পারে পজিটিভ কিংবা নেগেটিভ, কিছু না কিছু একটা গুণ তার কিন্তু বেরিয়ে আসবে, যেটা নিয়ে তুমি হয়তো খুব কষ্টও পেতে পারো বা খুশিও হতে পারো। এখানে কিন্তু একটা লেডি ফিগারে ইন্ডিকেট করছে, যে লেডি ফিগার তোমার উপরে হয়তো যদি থাকে এরকম, যাকে নিয়ে দিন রাত ভেবে যাচ্ছে, কোনো লেডি ফিগার যদি থাকে, সেই ব্যক্তিরই বিশেষ করে হিডেন বিষয় বেরিয়ে আসার চান্স রয়েছে। যদি লেডি ফিগার কেউ থাকে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, যদি তুমি ফিমেল হও তো সেক্ষেত্রে মেল থাকবে, কিন্তু সেক্ষেত্রে হিডেন হয়তো রিলেশনশিপের কিছু বেরিয়ে আসতে পারে, যেটা হয়তো তুমি জানতে না। সেটা তোমাকে খুব বেশি চাপ ক্রিয়েট করবে না। কিন্তু যদি মেল হও ফ্রেন্ড, তো তোমার ফিমেল যদি হয় তোমার প্রিয় মানুষটি, তার ক্ষেত্রে কিন্তু এমন কিছু হিডেন বিষয় বেরিয়ে আসবে, যেটা নিয়ে তুমি কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়তে পারো। এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রে নিউ বিগিনিং আছে। সান, জব বিজনেসের ক্ষেত্রে তোমার এই মাসটা, এই মে মাসটা খুব ভালো একটা কাটবে। কোনো রকম চাপ থাকবে না, প্রমোশন হতে পারে। যারা নতুন জব বিজনেসের জন্য তোমরা চাইছো, এই মাসটা শুভ, অনেক বেশি পজিটিভ, যেহেতু সান নাম্বার 1 চলে এসেছে। তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি এটাতে, এই মাসটা তুমি কিন্তু নতুন কিছু করার জন্য অ্যাপ্লাই করতে পারো, তোমার জন্য কিন্তু শুভ। পরিবারের ক্ষেত্রে ফ্রেন্ড, কারোর না কারোর সঙ্গে একটা মারাত্মকভাবে ঝগড়া হতে পারে, নেগেটিভ কোনো এনার্জি, বা হয়তো বাইরে থেকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক এইরকম নেগেটিভ এনার্জি কেউ প্রয়োগও করতে পারে। দুটো মানুষকে বিচ্ছেদ ঘটানোর জন্য হয়তো আপ্রাণ কেউ চেষ্টা করতে পারে, বাইরে থেকে কোনো মানুষ এইরকম হতে পারে। একটা বিচ্ছেদের বিষয় কিন্তু চলে আসছে। যদি তুমি বিয়ের বিচ্ছেদের জন্য যদি কোনো কেস টেস করে রাখো, সেক্ষেত্রে তোমার দিকে কিন্তু আসতে পারে, এই মাসে তোমার পক্ষে কিন্তু রায় আসতে পারে। মানে একটা বিচ্ছেদের কিছু বিষয়কে ইন্ডিকেট করছে, বা তোমার পরিবারের কাউকে বিচ্ছেদ ঘটানোর জন্য কোনো মানুষ কিন্তু আপ্রাণ চেষ্টা করবে। নেগেটিভ একটা বিষয়কে ইন্ডিকেট করছে, বা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু এখানে আছে, কেউ প্রয়োগ করলেও করতে পারে। তাই তুমি সেদিক থেকে সতর্ক থাকবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার এই মাসে কি করা উচিত নয়।
তোমাকে বলা হচ্ছে স্যাড অ্যালোন হয়ে থাকবে, যা তুমি করে দিয়েছো, হতে পারে তোমার প্রিয় মানুষটি যে হিডেন বিষয় বেরিয়ে আসবে, তার জন্য তোমার অনুশোচনা হতে পারে যে আমি একটা মানুষকে এত করে গেলাম, সে আমার সঙ্গে এই করলো। এই যে অনুশোচনা হয়ে নিজেকে একলা করে নেওয়া, স্যাড অ্যালোন হয়ে থাকা, এই জিনিসগুলোকে তোমাকে বারণ করতে বলা হয়েছে। কারণ তুমি যা দিয়েছো তার থেকে অনেক বেশি গুণ তোমার কাছে রয়েছে। হ্যাঁ না, নদী সমুদ্রকে দিয়ে যায়, জল নদীর কখনো শেষ হয়ে যায় না, কারণ জল তার আছে বলেই সে দেয়, তাই না? তো তুমি যা দিয়েছো ভেবে নাওনি যে আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু যা দিয়েছো তার অনেক বেশি গুণ তোমার মধ্যে কিন্তু রেখেছে ইউনিভার্স, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমাকে বলা হচ্ছে তুমি দুশ্চিন্তা করবে নি, এই মাসে দুশ্চিন্তা করবে নি। তোমার কেরিয়ারের ক্ষেত্রে না ফ্রেন্ড যথেষ্ট ভালো এই মাস, তুমি কিছু একটা নিউ বিগিনিং তোমার কেরিয়ারের ক্ষেত্রে আসতে চলেছে। কিন্তু তোমার পরিবার এবং লাভ রিলেশনশিপ নিয়ে তুমি একটু চিন্তায় থাকবে, নেগেটিভ একটা এনার্জি তোমার মধ্যে হয়তো থাকতে পারে, এবং তুমি অনেকটা নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবে। ফিউচার নিয়ে একটু ভাবনা চিন্তা হয়তো তুমি করতে পারো, কিন্তু জবের বিজনেসের মানে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটা তোমার জন্য শুভ। কিছু নতুন তোমার লাইফে কিন্তু আসতে চলেছে এই মাসে, এবং এই জিনিসটা অবশ্যই তুমি করবে না, যেটা তোমাকে গাইডেন্সে বলা হলো। স্যাড অ্যালোন হয়ে থাকবে না। চড়াই উতরাই প্রত্যেকটা মানুষের লাইফে থাকে ফ্রেন্ড, সমস্যা না এলে কখনোই জীবনে সামনে এগিয়ে যেতে পারবে না, কারণ বুঝতেই পারবে না জীবনটা জীবন বলে মনে হবে না। সমস্যা যদি না থাকে, আপ ডাউন না থাকলে জীবন বলে মনে হয় না। তা তোমার জন্য ফ্যামিলি এবং লাভ রিলেশনশিপের জন্য একটা আপ ডাউন থাকবে এই মে মাস জুড়ে। তারপর হচ্ছে ধনু সেজিটেরিয়াস, ভিক্টরি আসতে চলেছে ফ্রেন্ড তোমার এই মাসে। হ্যাপি ফ্যামিলি, এই মাসে হ্যাপি ফ্যামিলি একটা থাকবে, ইমোশনালিভাবে লেনদেন থাকবে এই মাসে, বা হচ্ছে তুমি যদি কোনো ব্যক্তির অপেক্ষায় থাকো সে রিটার্ন হবে, বা এই মাসে তুমি যদি বিয়ে করতে চাও মে মাসে, তো অবশ্যই তোমার জন্য কিন্তু এই মাসটা শুভ। বা তোমার প্রিয় মানুষটি যদি তোমরা ব্রেকআপ অপন নো কন্ট্যাক্টে থাকো, সে ব্যাক করে তোমাকে কিন্তু বিয়ের প্রপোজ একটা করতে পারে এই মে মাসে। এই মে মাসটা তোমার জন্য বেশ ভালো, ফ্যামিলি এনার্জি কিন্তু এবং ভিক্টরির ক্ষেত্রে। এটা হচ্ছে লাভ রিলেশনশিপ, কেরিয়ার, তারপর ফ্যামিলি। এই মে মাস তোমার জন্য অবশ্য পজিটিভ ফ্রেন্ড, অবশ্য পজিটিভ থাকবে, এবং বাকিগুলো দেখার চেষ্টা করছি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি প্রচুর প্রোভাইড করেছিলে, যে সেগুলো কিন্তু রিটার্ন তোমার আসছে, মানে জাস্টিস তুমি পেতে চলেছো এই মাসে। যে মানুষটাকে প্রচুর তুমি প্রোভাইড করে গিয়েছিলে, সেই মানুষটা কিন্তু এই মাসে তোমাকে রিটার্ন দিতে চলেছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ভিক্টরি, একটা ফ্যামিলি তোমার খুব ভালো থাকবে, এবং তুমি একটা হয়তো দুশ্চিন্তা বা ইনসিকিওর ফিল করতে পারো এই মাস জুড়ে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার খুব খুশিতে থাকবে, একাধিক কোনো অপশান তোমার থাকতে পারে কেরিয়ারে, বা তোমরা যারা জব বিজনেস করোনি এখন পর্যন্ত, তোমাদের জন্য একাধিক কোনো ইনকামের পথ কিন্তু এই মাসে তুমি পেতে পারো। এবং যারা বিজনেস করছো, জব করছো, সেখানে প্রমোশনের একটা বিষয় রয়েছে, একাধিকভাবে হয়তো আরও পথ তোমার জন্য খুলে যেতে পারে। মানে কেরিয়ারের ক্ষেত্রে খুশি আনন্দে একটা কিন্তু থাকছে, কোনো চাপ থাকছে না। পরিবারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তোমার পরিবারে হয়তো কোনো মানুষ আছে যে তোমার কথা শোনে না, বা সে একটু অন্যরকম, যাকে নিয়ে পুরো পরিবার দুশ্চিন্তায় থাকে, তাকে নিয়ে সবাই দুশ্চিন্তায় এই মাসটাও থাকবে, কারণ সে একটু ঝামেলা হয়তো করে। এরকম কিছু মানুষ দুজন আছে তোমার পরিবারে, যে কিন্তু পরিবার রুলের বাইরে অনেক কিছু উল্টোপাল্টা কাজ করে, যাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা একটা তোমাদের মনের মধ্যে থাকে না ফ্রেন্ড, তো সেই জিনিসটা কিন্তু থাকতে পারে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে, মানে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বেশ পজিটিভ এনার্জি কিন্তু তোমার এসছে। ফ্যামিলিতে ওই একজন দুজন ব্যক্তি আছে যাকে নিয়ে একটু চাপ ফিল করবে সবাই, না হলে অল ওভার ভালো থাকবে। এই মাস তোমার খুব ভালো কিন্তু কাটতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মাসে কি করা উচিত নয়। এই মাসে কি করা উচিত নয়, তোমাকে বলা হচ্ছে যে অতিরিক্ত রাগ, অভিমান কি ইগো দেখাতে যাবে না এই মাসে, কারণ এটা দেখাতে গেলেই সমস্যা তৈরি হবে। তুমি একজন এক্সপিরিয়েন্স একজন মানুষ, তুমি দ্য এম্পায়ার মানে কিং বা কুইনের মতো স্ট্রং একজন মানুষ, তো সেদিক থেকে তোমাকে সব বিষয় হ্যান্ডেল করতে হবে, কারণ তোমাকে হ্যান্ডেল করার জন্য ইউনিভার্স সেই শক্তি তোমাকে দিয়ে রেখেছে। তাই অতিরিক্ত রাগ, ইগো এগুলো কোনো জায়গাতে প্রয়োগ করতে যাবে না এই মাসে। সেটা প্রয়োগ করতে গেলেই প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবং তোমার এই মাসে কি করা উচিত? ধনু, তোমার এই মাসে কি করা উচিত?
তোমাকে বলা হচ্ছে যে ইমোশনালিভাবে সব কিছু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখে সৎভাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে ইমোশনালিভাবে ভাবার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, সামনের মানুষটাকে নিজেকে তার জায়গায় রেখে সব কিছু বোঝার চেষ্টা করবে এবং হচ্ছে তুমি স্ট্রং থাকবে, কারণ তুমি কিং বা কুইনের মতো একটা এম্প্রিয়রের একটা কার্ড এসছে যে কিং বা কুইনের মতো তোমার পজিটিভ এনার্জি প্রচুর রয়েছে এবং তুমি অবশ্যই স্ট্রং থাকবে এবং লাভ রিলেশনশিপ কিংবা কেরিয়ার সব দিক থেকে বা ফ্যামিলি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখতে বলা হচ্ছে বা তুমি ক্লিয়ার রাখবে আর হচ্ছে স্ট্রংভাবে প্রত্যেকটা পয়েন্টকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।